নমস্কার। সাধারণ রান্না কিন্তু আপনার একটু এক্সপেরিমেন্ট আর সঠিক মশলার ব্যবহারে হয়ে উঠতে পারে একদম ভিন্ন স্বাদের একটা নতুন রেসিপি। সেই রকমই একটা রেসিপি আজকে আপনাদের করে দেখাবো, চিংড়ি মাছ দিয়ে বিউলির ডাল। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে বিউলির ডাল দিয়ে ভাজতে থাকুন। এই সময় গ্যাসে ফ্লেম মিডিয়ামে রাখবেন, আর ভাজতে ভাজতে যখন দেখবেন বিউলির ডাল থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে, গ্যাসে ফ্লেম বন্ধ করে একটা বাটিতে নামিয়ে ফেলুন। এবার 10 থেকে 15 মিনিট রেখে দিন ডালটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। ডাল পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার পরিষ্কার জলে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে ডালের সম্পূর্ণ জল ঝরিয়ে নিন। এবার ডালের জল পুরোপুরি ঝরিয়ে নেওয়ার পর পুরো ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে ডাল সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকু জল দিয়ে হলুদ আর নুন দিয়ে দিন। তারপর প্রেসার কুকারের ঢাকনা আটকে ডাল সেদ্ধ হওয়ার জন্য যতগুলো সিটির প্রয়োজন ততগুলো সিটি দিয়ে ডালটা সেদ্ধ করে নিন। এবার অন্য একটা প্যানে একদম সামান্য পরিমাণ তেল দিয়ে আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিন। তারপর নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভাজতে থাকুন। আর চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবেন, চিংড়ি মাছগুলো যাতে খুব বেশি কড়া করে ভাজা না হয়ে যায়, তাহলে খেতে একদমই ভালো লাগবে না। এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখুন। এরপর কড়াইয়ে তেল দিয়ে 1 চামচ মৌরি আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিন। ফোড়নটা 10 থেকে 15 সেকেন্ড নাড়ি চেড়ে খুব ভালো করে ভাজুন। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে একটা গোটা পেঁয়াজ কেটে ওর মধ্যে দিয়ে দিন। তারপর খুব ভালো করে নাড়ি চেড়ে পেঁয়াজটা ভাজতে থাকুন। যখন দেখবেন পেঁয়াজে হালকা বাদামি কালার চলে এসছে, ঠিক সেই সময় 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে আদা রসুন খুব ভালো করে কষিয়ে নিন। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটা গোটা টমেটো দিয়ে তারপর সামান্য একটু জল দিয়ে দিন, যাতে মশলা পুড়ে না যায়। তারপর খুব ভালো করে নাড়ি চাড়িয়ে মশলা খুব ভালো করে কষান। যখন দেখবেন টমেটো নরম হয়ে এসছে, ঠিক সেই সময় ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে চিংড়ি মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে মাখিয়ে নিন। এবার একটা ডাল কাটার সাহায্যে ডালটা ভালো করে ঘেটে নিন। ডালটা ঘাটা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ডালের মধ্যে দিয়ে দিন। তারপর খুব ভালো করে নাড়ি চাড়িয়ে মশলার সঙ্গে ডালটা মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট ডালটা ফুটিয়ে একটু ঘন করে নিন। এবার ডাল ঘন হয়ে আসলে ওপর দিয়ে 1 চামচের মতো গরম মশলা ছড়িয়ে দিয়ে গরম মশলা ডালের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিন। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল অপূর্ব স্বাদের এই অসাধারণ ডালটি। এবার যদি এই রান্নাটা আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করব একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।